দেশ জুড়ে ধর্মীয় মেরুকরণ নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকার নীরবে কার্যকর করলো নতুন শ্রম কোড। জনগণকে বিভ্রান্তির মধ্যে ব্যস্ত রেখে শ্রমজীবী মানুষের অধিকারে আঘাত হানা হলো। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ তুলেছেন সিটু নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি বলেন, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন শ্রম কোড কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশের শ্রম আইন কাঠামোয় কয়েকটি বড় পরিবর্তন ঘটেছে। তিনি আরো বলেন, নতুন কোড অনুযায়ী মালিক পক্ষ এখন থেকে কারখানা বন্ধ করতে বা বিপুল সংখ্যক শ্রমিক ছাঁটাই করতে সরকারের অনুমতি নেবে না। শ্রমিক সংগঠনগুলির দাবি, এর ফলে ছাঁটাই আরও সহজ হয়ে যাবে এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা চরমে পৌঁছাবে। তাছাড়া এখন থেকে ধর্মঘটের 14 দিন আগে নোটিশ দিতে হবে। হঠাৎ কোনো অন্যায় বা দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ধর্মঘট ডাকা অবৈধ গণ্য হবে। একসঙ্গে শ্রমিকরা ছুটি নিলেও তা অবৈধ ধর্মঘট হিসেবে শাস্তিযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। শ্রমিক সংগঠনগুলির মধ্যে এটি সরাসরি শ্রমিকদের প্রতিবাদের অধিকার সীমিত করে। নতুন শ্রম কোড দৈনিক 12 ঘন্টা কাজকে বৈধ ঘোষণা করা হয়েছে, যা পূর্ববর্তী 8 ঘন্টা কাজের নিয়মের থেকে বড় পরিবর্তন। শ্রমিক সমাজের দাবি, এটি শ্রমিকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং কর্ম পরিবেশ আরও অমানবিক হয়ে উঠবে। তাঁর কথায়, নতুন শ্রম কোডের মাধ্যমে ভারতবর্ষের শ্রমজীবী জনগোষ্ঠীকে কর্পোরেট স্বার্থে উৎসর্গ করা হয়েছে। মানিক দের দাবি, এটি শ্রমিকদের কৃতদাসে পরিণত করার প্রক্রিয়া শুরু। কেন্দ্রীয় সরকার শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। নতুন শ্রম কোড কার্যকর হওয়ার পর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, মানবাধিকার সংগঠন সহ বহু মহল প্রতিবাদের ডাক দিয়েছে। তার বক্তব্য, এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভারত সরকার পার্লামেন্টে বিজেপি নেতৃত্বাধীন সরকার তারা 4টা কোডে পরিণত করেছেন। এটার বিরুদ্ধে সারা দেশে সমস্ত ট্রেড ইউনিয়ন, গণতান্ত্রিক সংগঠন, মানুষ রাস্তায় নামে। এই লড়াই চলছে গত 4.5 বছর যাবত। আইনটা তারা সংখ্যাগরিষ্ঠতা জোরে পাশ করিয়ে নিয়েছেন, কিন্তু তীব্র বিরোধিতার মুখে তারা রোজ টাকা চুরি করার ক্ষেত্রে বিরত ছিলেন। এই সময়কালীন অবস্থাতে কেন্দ্রীয় আইনের সঙ্গে সাযুজ্য রেখে মালিকদের স্বার্থে একচেটিয়া পুঁজি, ধনী বণিক, বহুজাতিক সংস্থা, তল্পি বাহক হিসেবে বিজেপি তাদের স্বার্থ রক্ষা করার জন্য গরিব সাধারণ শ্রমিকদের স্বার্থ বিসর্জন দিয়ে তাদের ভবিষ্যৎ বিপন্ন করে, তাদের কাজের নিরাপত্তা বিপন্ন করে, তাদের স্বাস্থ্যবিধির কথা বিবেচনায় না রেখে, তাদের মজুরি বিষয় বিবেচনায় না রেখে সর্বশান্ত করে দেওয়ার জন্য, শ্রম দাসে পরিণত করার জন্য এই 4টা শ্রম কোড লাগু করতে চেষ্টা তারা করেছিলেন। এখন গিয়ে সমস্ত বাধা উপেক্ষা করে গত শুক্রবার দিন কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে এই শ্রম 4টা কোড লাগু করে দিয়েছে, যা শ্রমিক স্বার্থের চরম পরিপন্থী। শ্রমিকদের কাজের নিরাপত্তা থাকবে না, মজুরির কোনো নিরাপত্তা থাকবে না, তার সোশ্যাল সিকিউরিটি যেটা সামাজিক নিরাপত্তা এটা থাকবে না, এবং শ্রমিকদের যে অধিকারগুলো স্বীকৃত ছিল, দর কষাকষি করা, ধর্মঘট করা, প্রতিবাদ জানানো, সংগঠিত হওয়া, এই অধিকারগুলো অনেকটা বিলুপ্ত হবে।